আজকে একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেটা হলো একটা শব্দ আছে, সেই শব্দটা হলো জাগরণ। এই জাগরণ শব্দটা আমি তো আগে নিশ্চয়ই শুনেছি, কিন্তু গুরুত্বপূর্ণ আমার তখন মনে হলো যখন আমি আমার গুরুদেব থেকে শুনলাম। আমি আমার গুরুদেবের সাথে উত্তরকাশীতে হাঁটছি, উত্তরকাশীর বাজারে। গুরুদেব বললেন যে জীবনে সর্বসময় জাগরণ হওয়া খুব দরকার। আমি ভাবলাম যে সর্বসময় জাগরণ হওয়া দরকার মানে এইটা কি এমন একটা কিছু যার কোনো অন্ত নেই? গুরুদেব বললেন তো এটার অন্ত হয় না। কারণ হলো লক্ষ্য বস্তুটা, যেটা আমাদের লক্ষ্য, সেটা অনন্ত, সেটা সর্বত্র, অন্তহীন। তবে তাকে যে আমরা পেয়ে যাব সেটা কি করে সম্ভব? তাকে পেতে থাকবো এটা সম্ভব। যেটার অন্ত নেই সেটার দিকে যখন আমি সাধনা করছি, সেটাকে পাওয়ার যখন সাধনা করছি, তবে সাধনাও তো অন্তহীন হবে। কিন্তু আমরা তো জানি আমাদের শরীরটা সীমিত, শরীর দিয়ে সাধনা করছি, সেখানে অন্তহীন সাধনা তাহলে কি? তাহলে এমন কিছু সেটা যেখানে আমাদের শরীরের প্রয়োজন লাগে না। এই জাগরণ তাই গুরুত্বপূর্ণ, কারণ জগতের দিকে যখন তাকাচ্ছি, নানা পথ, নানা মারামারি, এইসবই দেখছি। ঠিক আছে, তারা তাদের মতবাদ প্রকাশ করছে, ঠিক আছে, কিন্তু সেই মানুষটার নিজের যাত্রার কি হলো? গুরুর কাছে গেলেন, গুরু কিছু আদেশ দিলেন, ধরা যাক একটা খুব বড় গুরু ধরলেন, তাতে তার কি? গুরুর বিশাল জ্ঞানী, তাতে শিষ্যের কি? শিষ্যকে তো সেই পথ ধরতে হবে, শিষ্যকে তো এগোতে হবে। তো এই পথ নিতে যারা রাজি, সে বেদান্তের লোক হোক, তন্ত্রের লোক হোক, বা কোনো কর্মকাণ্ডী ব্রাহ্মণ হোক, যে যাই ধরনের হোক না কেন, যত বিভেদ হোক, কেউ এই গুরু সেই গুরু, অনেক গুরুকে মানতে পারে, কিন্তু মানবার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো আত্ম উপলব্ধি, সেটা তো হওয়া দরকার আগে। সেটা তো তার যাত্রা, নাকি সে খালি তার গুরুকে নিয়েই ব্যস্ত থাকবে, সে তার মতবাদকে প্রকাশ করবার, অন্য মতবাদকে খণ্ডন করতেই ব্যস্ত থাকবে। তাই জাগরণ কথাটা খুব গুরুত্বপূর্ণ জীবনে, এটা ধরা খুব গুরুত্বপূর্ণ, যে খুব প্রয়োজন যে আমাদের এই জাগরণটা হওয়া দরকার। ধরা যাক এই কথাটা মানা গেল না, কি লক্ষ্যটা অন্ত, লক্ষ্য কোনো অন্ত নেই, এটা ধরো মানা গেল, তো মানা গেল না, সে যখন এগোবে সে নিজেই পরে বুঝে যাবে অন্ত আছে কি নেই, আমার কথা মানতে হবে না, কোনো কিছু মানবার দরকারও বা কি আছে, সে নিজে এগোবে, বুঝবে। কিন্তু এই খোঁজ করা অভ্যাস, ছোটবেলা থেকে আমরা জন্মেছি
এটা আমাদের একটা খুব স্বাভাবিক বৃত্তি। আমরা কৌতূহলী ছোটবেলা থেকে, এইটা সেইটা আগে কিছু পেলে এটা খুলে দেখা, এটার পিছনে কি আছে, এটা আমাদের স্বাভাবিক বৃত্তি। এই স্বাভাবিক বৃত্তিটা কি আমরা ত্যাগ করে দেবো? আমরা কিন্তু নানা দায়িত্ব কাজের অজুহাত দিয়ে বা কখনো কখনো কোনো সাধন পথ এমন ধরলাম বা কোনো গুরু পরম্পরা এমন ধরলাম যে বলো না, তোকে আর কোনো দিকে যেতে হবে না, কোনো কিছু করতে হবে না, সে তার খোঁজটাই বন্ধ হয়ে যাবে। যদি খোঁজটাই বন্ধ হয়ে যাবে, সাধনাটা রইল না। জীবনের এই জাগরণ যে উদ্দেশ্য, এটা ছাড়া চলবে না। তারপরে তুমি যে কোনো পথ ধরো না, যে যা মনে হয় ধরো, তোমার যেখানে শান্তি, কিন্তু উদ্দেশ্যটা জাগরণ, এটা তো ত্যাগ করলে চলবে না। জাগরণ মানে নিজের উদ্ধার। আমি যেই অবস্থা আছি সেই অবস্থায় করে থাকবো, সেই অবস্থা থেকে আমি নিজের উদ্ধার করাবো। নিজের উদ্ধার সবার আগে, নিজের উদ্ধার না হলে কোনো কিছুই হবে না। আমি যদি নিজের উদ্ধার নাই করি, তাহলে একজন যে গুরু, আমি গুরু মানছি, তার মর্ম আমি কি করে বুঝবো? আমার গুরু যদি সমাধিতে যায়, আমার গুরু যদি প্রচুর সিদ্ধি থাকে, আমার গুরু যদি একটা বিশাল কিছু হয়ে থাকে, সেটা আমি বুঝবো কি করে? আমি নিজে তো ওরকম কোনো কিছুই ছুতে পারছি না। আমি গুরু 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 যদি করতে থাকি শুধু, সেখানে সাধনা আমার কোথায়? সাধনা করতে অসুবিধা কিসের আছে? গুরু 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 এত করে লাভটা কি? আমি কি গুরুকে গুরু গুরু বলে এই জগতে প্রতিষ্ঠা দেবো, যার নিজের প্রতিষ্ঠা হয়নি? আমি কি তার প্রতিষ্ঠার কারণ হব? গুরু তার নিজের প্রতিষ্ঠা নিজেই করবে। আমি তো খোঁজ করব। এই খোঁজটা আমরা কোনো না কোনো কারণে, কোনো না কোনো আশ্রম বা পথ ধরে এটাকেই শেষ করে দিই। আর কোনো দিকে তাকাই না। আমি আমার গুরু পেয়ে গেছি, অন্য কোনো গুরুর দিকে তাকাবো না, অন্য কোনো দিকে তাকাবো না। গুরু বলতে একটা মানুষ বুঝেছি। এদিকে আমরা অন্তহীন পথ, এদিকে আমরা ব্রহ্মের দিকে ছুটছি বলা হচ্ছে এদিকে, আর এদিকে এমন একটা জায়গায় নিজেকে আটকে দিচ্ছি, একটা গুরুতে আটকে দিচ্ছি। তো নিজের যাত্রাটা শুরু করবার জন্য মাথায় এটা রাখা দরকার যে আমাদের জাগরণ হচ্ছে, যাই আমরা করছি জাগরণের জন্য, জাগরণটা আমরা করছি, আমরা যেন জাগরণটাকে না ছাড়ি। কোন উপায় জাগরণ হয়? জাগরণ হয় সমর্পণের মাধ্যমে। এই সমর্পণ মানেটাও বা কি? আসলে আমি একটা বলে দিলাম আর সেটা কেউ শুনে মেনে নিল, এরকম ভাবে হয় না। এটা খোঁজের রাস্তা, নিজে খুঁজতে হয়, নিজে খুঁজতে খুঁজতে পড়বে। সবসময় যে উত্তর পাবে তা নয়, আঘাত পাবে, এটাই পথ। সবকিছু জেনে ফেলতে হবে তাও নয়, হারবে জিতবে, সে আস্তে আস্তে তৈরি হবে। সে যখন নিজে তৈরি হওয়ার পথে থাকবে, তখন সে অন্যকেও শ্রদ্ধা দেবে, কারণ সে জানে সেও উঠছে পড়ছে। আর যখন তার নিজের পথ থাকবে না, ওঠা পড়া পথ মানে উঠবে পড়বে, তখন সে নিন্দেতে চলে যাবে। কারণ সে অন্যের খারাপটাকে মনে করবে খারাপ, সে বুঝবে না যে তার পথে আছে, পথ থেকে পড়ছে, সেও পড়েছিল, ও পড়ছে, চিনবে না। যারা সাধন পথে থাকে না, তারা অন্য পথের বিরোধিতা করা শুরু করে দেয়। অন্য কারোর কথা শুনবার আগ্রহ থাকে না, ধৈর্য থাকে না, লক্ষণ। তাই যাই করি না কেন, যেদিকেই থাকি না কেন, জাগরণ হলো মূল, নিজের উদ্ধার হলো মূল। নিজের উদ্ধার যদি কেউ করতে চায়, উদ্ধারে যদি কারো মনোযোগ থাকে,
সেরকম লোককে আমরা আহ্বান করবো, তারা আসতে পারে, তারা যোগাযোগ করতে পারে। আমরা সেরকম লোক খুঁজছি। পন্থের মধ্যে এক একটা পথ গ্রামারের মধ্যে আটকে গেছে, আর ভাব নেই, শব্দের মধ্যে আটকে গেছে, মানে বোঝাতে আর ব্যস্ততা নেই। ঠিক ভুল, একে তুই তুকারি এইসবের মধ্যে আটকে গেছে। যে মত্ত নিজের উদ্ধারে, সে অন্যদিকে নিন্দে করবার সুযোগ সুবিধাটা থাকবেই না। সে জানে সেও মত্ত, সে জানবে তারও পথ সেও চলছে। তখন একে অপরের মধ্যে আদান প্রদান হয়। সেও জাগরণের পথিক, আমিও জাগরণের পথিক, মানে সেও নিজের উদ্ধারের চেষ্টা করছে। মানে শাস্ত্র পড়লাম কেন বললাম? উদ্ধারের জন্য। কিন্তু আমরা কি করি? গীতা পড়ছি গীতাটা বুঝবার জন্য, উপনিষদ পড়ছি উপনিষদটা বুঝবার জন্য। গীতা উপনিষদ বুঝে আমার কি হবে? উদ্দেশ্য তো আমার নিজের উদ্ধার। আমি যদি গীতা পড়ে নিজের উদ্ধার করি, তখনই গীতার আসল মর্মটা পাবো। এই শাস্ত্রগুলো কেন লেখা হয়েছে? কিছু বলবার জন্য নাকি আমাদেরকে উদ্ধারের পথ দেখানোর জন্য? আমরা যদি এইটাকে নিজেকে কাজে না লাগাতে পারি, এইগুলোকে নিজের উদ্ধারের জন্য, করে কি লাভ? কোনো কিছু করে কি লাভ? মানে নিজের উদ্ধার চাই, এটা কি খুব অবাস্তব কোনো কথা বলছি? এটা কি মানাই একেবারে যায় না? এরকম লোক কি মানে গায়েব হয়ে গেছে? সবাই কি নিয়ম এর মধ্যে? নিয়ম হোক না কেন, নিয়ম হবে, নিয়ম থাকবে। নিয়মটা কেন? উদ্ধারের জন্য। নিয়মটা শুধু নিয়মের জন্য তো নয়। এত বিভেদ কেন? এই শাস্ত্র কি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য তৈরি করা হয়েছিল? উদ্ধারের জন্য। আমরা এই ব্যাপারটাই ভুলে গেছি ছোটবেলা থেকে। স্বাভাবিক বৃত্তি আমাদের, যে ছোটবেলা থেকে তো আমরা উদ্ধার চেয়েছি। স্কুলে পড়াশোনা করেছি কেন? ভয় পেয়ে পেয়ে পড়াশোনা করে গেছে, মারটা না খেতে হয়, মারের ভয় আছে। আমরা নিজের ভালোই চেয়েছি সারাক্ষণ। আমরা যে আমার ভালো চাই, এইটা কি আমরা অস্বীকার করতে পারি? আমরা আমাদের ভালো চাই রে বাবা, নিজের উদ্ধার চাইবো না কেন? এটা ভুলে যাবো কেন? এটা ভুলে যাওয়াটাই আমার কাছে সব থেকে বড় পাপ। যে আমি নিজের উদ্ধার ভুলে গেছি, নিজের উদ্ধার করতে এটা আমি ভুলে গেছি। তাই এরকম যারা যারা নিজের উদ্ধার চায়, এরকম কি কেউ আছে? নিজের উদ্ধারে ব্যস্ত থাকবে, তাদের থেকে আমরাও শিখব। সবাই সবার থেকে আলোচনা হবে, শেখা হবে, ভুল ঠিক সব থাকবে, কিন্তু মূল থাকবে আনন্দ। জাজমেন্ট নয়, আনন্দ। কারণ সবাই সেই উদ্ধারের পথ ধরেছে, নানা রকমের লোক। এই উদ্ধার আমরা আমাদের করতে পারলে আশেপাশের লোকের উদ্ধার করতে পারবো, সমাজের উদ্ধার কিছু পারবে। এর থেকে মহৎ উদ্দেশ্য আমার কাছে আর কিছু নেই। যে নিজের উদ্ধার করা, তার জন্য পরিশ্রম করা, ধীরে ধীরে এক ধাপে একটা কোনো কোর্স করলে উদ্ধার হবে না, এটা আস্তে আস্তে হবে। এরকম সঙ্গ হলে সৎসঙ্গ হবে, এরা সকলে নিজের উদ্ধার চায়, সকলে শুনবো। ওর মধ্যে কেউ কেউ খুব অনুভবী হবে, তার কথা শোনার আছে, সবার কথাই শোনার আছে, কিন্তু শুনতে হবে, ডিসকাশন হবে। সবকিছুর মর্ম তখন যখন সকলে মিলে উদ্ধার চাইবে, তখন সম্পর্ক করবে। সেটা না চেয়ে যদি জগতের এই ভোগ সেই ভোগ চায়, তখন এই গ্রুপটার মধ্যে খালি মানে চিন্তাইবাজি চলবে, এটা দাও সেটা দাও, মার কাট। যদি সে নিজের উদ্ধার চায়, সেখানে সুসম্পর্ক হবে। সেটা যে কোনো সম্পর্ক, বন্ধুত্ব হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, যখন দুই পক্ষ নিজের উদ্ধার চায়। এই পথে একবার তো হেঁটে দেখি, তারপর তো বুঝবো।
নানা রকমের ধারণা, আগের থেকেই নানা রকমের ধারণা করে ফেলেছে যে এটা ভুল, এটা ঠিক। তাই বলি সব থেকে বিরোধী ধারণা হলো সংসার। সংসার হলো তপস্যার সব থেকে মূল জায়গা। সংসার আমাকে চ্যালেঞ্জের সিচুয়েশনে ফেলবে। যেই মা নিজের বাচ্চার কান্না শুনে নিজের স্বাদের জিনিসকে ত্যাগ করে ছেড়ে দিয়ে বাচ্চাকে শান্ত করতে আসে, সেটা ত্যাগ নয়? যেই বাবা নিজের ছেলে নিজের পরিবারকে রক্ষা করার জন্য নিজের আনন্দ ত্যাগ করে, সেটা ত্যাগ নয়? সংসার তো সব থেকে বড় ত্যাগ। একসাথে থাকলে ত্যাগ, বন্ধুর জন্য ত্যাগ, পরিবারের সমাজের জন্য ত্যাগ, সবকিছু ত্যাগ। আগে তো পরিবার থেকে ত্যাগের অভ্যাসটা শুরু হবে, হতে হতে বন্ধু সমাজ ছড়াবে। ত্যাগ বলতে আমরা বুঝেছি সবকিছু ছেড়ে গায়ে একটা কাপড় পরে নেবো, গেরুয়া হয়ে গেল ত্যাগ। আরে সেটাও তো গিয়ে একটা আশ্রমে ঢুকে পড়লো, বাড়ি ছেড়ে ঢুকে গেল আরেকটা বাড়িতে। যে যেটা মনে করছে সেটা তার মত, কিন্তু একবার তো নিজের উদ্ধারের পথ ভাববো। যা ইচ্ছাই করতে পারি, এগুলোও করতে পারি, এগুলোও করা যেতে পারে, কিন্তু উদ্ধারকে ত্যাগ করে দেবো জীবন থেকে? এটা সব থেকে বড় অন্যায় হবে। উদ্ধারকে যদি আমরা ত্যাগ করি, তাই যারা যারা উদ্ধার চাও তাদের মধ্যে ঐক্য দরকার, তাদের মধ্যে মিলমিশ দরকার, কারণ সেখানেই সম্পর্ক তৈরি হবে। তাই সাধক সঙ্গ। উদ্ধার যে চায় সেই সাধক, যে শিষ্য, সে কিছু জানে না, সে জানতে চায় না, সে জ্ঞানী হয়ে বসে না।